যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন তো অবশ্যই কেনার পর পরে চেষ্টা করবেন মোবিল ফিল্টার এগুলা চেঞ্জ করলেও পারলে একটা সার্ভিসিং করে নিতে পারেন, মাস্টার সার্ভিস, তাহলে আপনার পক্ষে আরো বেশি ভালো হবে। আসসালামু আলাইকুম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? দেখতে দেখতে একটা রমজান পার হয়ে গেল, আজকে দ্বিতীয় রমজান। আল্লাহর রহমতে আজকেও সুস্থ আছি। বেরোলাম, প্রতিদিনের কাহিনী আমাদের যা হয় তখন দিয়ে বেরোলাম এখন। তো এখন আজকে একটু অন্য দিক দিয়ে যাবো, ভালো লাগছে না একই রাস্তা দিয়ে, তাই এখানে না ঘুরে সামনে দেখেন, এখানে কিন্তু টার্নিং ছিল, আর ওই রিস্কালা ওখানে গাড়িটা নিয়ে গ্যাঞ্জাম পাকায় দেয় কিভাবে। তাই এখন ইফতারের সময় যেহেতু হয়েতে আসছে, সে কারণে সবাই বাসার দিকে যাচ্ছে। আর প্রায় সব দোকানে এখন বন্ধ করে দিবে, কারণ ইফতার করবে, ইফতারের পরে বাকি সব দোকান খুলবে। তো আমরা আজকে বাসায় চলে যাব একদম ডাইরেক্ট সোজা। এদিকে যাওয়ার কারণ হচ্ছে যে এদিকে যাওয়ার সময় যদি তরমুজ দেখতে পাই তাহলে একটু তরমুজের দাম জিজ্ঞেস করবো, কারণ কালকে 50 টাকা কেজি তরমুজ ছিল। আর এখন দাম বাড়ার কারণ আছে, কারণ এখন সবাই কিনবে ভাই, সবাই, এমন কোনো মানুষ নাই যে এখন কিনবে না, যে কারণে একটু দামটা বেশি। ছাপড়ি এইসব গুলো আসে কই থেকে? ওটা সারালাম ঢং নাই, কোনো কিছু নাই। আর এই রাস্তাটা একদম ভাঙ্গে নষ্ট করে ফেলেছে। ফ্লাইওভারের কাজ এক সাইডে হয়েছে, এক সাইডে এখনো শুরু হয়নি, রাস্তাটা তার আগে ভাঙ্গে একদম চুরমার নষ্ট হয়ে গেছে রাস্তা। আগে অনেক সুন্দর ছিল রাস্তা, এরকম গাড়ি ঘোড়া ভিড় হতো না হয়তো, একবারে নষ্ট করে ফেলেছে রাস্তাটা। আমার গাড়ির মাইলেজও 2000 কিলোর কাছাকাছি চলতে গেছে, যে কারণে মাইলেজটা জিরো করে দিতে হবে মোবাইল তুলে। মোবাইলও ডাউন দিতে হবে, নাহলে হবে না। আমি যতবার মোবাইল তুলি ততবারই মোবাইল ফিল্টারটা চেঞ্জ করে নিই, কারণ মোবাইল ফিল্টারের জন্য ইঞ্জিন বেশি হিট হয়ে যায়। যখন আমি প্রথমে গাড়িটা কিনি তখন আমার জানি না যে মোবাইল ফিল্টার চেঞ্জ করেছিল কি, কিংবা মোবাইল চেঞ্জ করেছে কি, চালাইছি 1 মাসের মতো। 1 মাস বলতে কি তারও কমই চালাইছি, মানে 15-20 দিনের মতো চালাইছিলাম। তো ইঞ্জিন এমন হিট হওয়া হতো, প্রচুর হিট হয়ে যেত, একটু গাড়ি চালালেই প্রচুর হিট হতো ইঞ্জিন। তারপরে মোবাইল চেঞ্জ করতে গেলাম, মোবাইল তো একদম কাদার মতো হয়ে গেছিল, যা বলার মতো না। এই মোবাইল ফিল্টার বলছে যে ভাই চেঞ্জ করা লাগবে না, থাক পরে চেঞ্জ করে, আমি বলছি না ভাই, চেঞ্জ করে দিন। মোবাইল ফিল্টার খুলে দেখছি যে একদম বাজে অবস্থা হয়ে গেছিল, যা বলার মতো নয়। কাদা হয়ে গেছে, মানে ফুসফুসে হাত দিলে টিস্যু কাগজের মতন একদম। আর মোবাইল তো একদম কাদা বললেই চলে, এরকম অবস্থা হয়ে গেছিল। তো তারপর থেকে আমি যতবার মোবাইল চেঞ্জ করি ততবারই আগে মোবাইল ফিল্টারটাও চেঞ্জ করে নিই। বলে যে ভাই সমস্যা নাই, চলবে এই সেই, কোনো কিছু হয়নি। তারপরে দাঁড়াই গেল কিন্তু, কোনো লাইট নাই, কিছু নাই, ব্যাক লাইট নাই, কিছু নাই। তো দোকানদার বলে যে ভাই আপনার মোবাইল ফিল্টার ভালো আছে, চলবে। আমি তারপরে চেঞ্জ করলি, কারণ মোবাইলের জন্য ইঞ্জিন বেশি হিট হয়, তখন ইঞ্জিনে আমার সমস্যা হয় দেখি। যখন আমি মোবাইল ফিল্টার, মানে মোবাইল ফিল্টার কি নতুন যখন গাড়িটা কিনলাম, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলাম, তো কেনার পরে গাড়িতে অনেক সমস্যা ভাই। ইঞ্জিন হিট হয়ে তো একটু পর পর ইঞ্জিন বন্ধ হয়ে তো স্টার্ট বন্ধ হয়ে তো স্টার্ট নিত না ঠিক মতো, অনেক রকমের সমস্যা হতো। তো ওই মোবাইল ফিল্টার আর মোবাইল ঠিক মতো চেঞ্জ করার পর থেকে ভাই এখন ইঞ্জিন হিট হয় না আমার গাড়িতে, এখন বলতে আর কোনো সমস্যা নেই ভাই, তেল তুলে চালাই, তেল তুলে চালাই, এরকম একটা অবস্থা। তো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন তো অবশ্যই কেনার পর পরে চেষ্টা করবেন মোবাইল ফিল্টার এগুলা চেঞ্জ করলেও পারলে একটা সার্ভিসিং করে নিতে পারেন, মাস্টার সার্ভিস, তাহলে আপনার পক্ষে আরো বেশি ভালো হবে।
আমি এখন পর্যন্ত মাস্টার সার্ভিস করাইনি, তো ভাবছি যে আমার গাড়িটা একবার মাস্টার সার্ভিস দিব। এদিকে আমার ধরেন 6,000 কি 7,000 কিলো হয়েছে, আর 2-3 হাজার কিলো চালাবো, দিয়ে আমার গাড়িটা একটা মাস্টার সার্ভিস দেওয়া প্রয়োজন আছে মনে করছি আমি, যেটা কারণ অনেক দিনই তো হচ্ছে আমার গাড়িটা। তার আগে যার কাছে ছিল সে এখন কিভাবে চালাইছে না চালাইছে এটা তো বলা মুশকিল। এই কারণে গাড়িটা ভাবছি যে একটা মাস্টার সার্ভিস দিয়ে নেবো, তাহলে সব দিক দিয়ে একটা টেনশন মুক্ত থাকবে যে গাড়ির এখন কোনো সমস্যা নাই, একদম ওকে। আর যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেন অবশ্যই এই জিনিসগুলা খেয়াল রাখবেন যে গাড়ি কেনার পর পরেই মোবাইল ফিল্টার, মোবাইল পারলে একটা মাস্টার সার্ভিসও দিয়ে নেবেন, তাহলে আপনার পক্ষে গাড়িটা অনেক বেশি বেটার হবে। তো আমার যেহেতু গাড়ি সম্পর্কে অত ধারণা নাই, সেহেতু আমি অত কিছু জানিও না, তারপরেও তাই নেটে দেখে দেখে যতটুকু শিখেছি অতটুকুই। কিন্তু আগে আমার যে গাড়িটা ছিল 100 সিসি, ওটাতে তো মোবাইল ফিল্টার ছিল না, যে কারণে আমি ওটাতে খালি মোবাইল তুলতাম, তাহলে হয়ে যেত। তো এটা তো আমি প্রথমে যখন মেগার কাছে নিয়ে যাই, মেগারকে দেখানোর পরে বলছে যে এটাতে মোবাইল ফিল্টার নাই। পরে আমি বলছি তাহলে একটা মানে গোল মোবাইল ফিল্টারের মতন ইয়ে আছে, আমি বলছি এটা কিসের, তাহলে একটু খুলে দেখেন তো। খুলে দেখছি হ্যাঁ ওইটাই মোবাইল ফিল্টার, মানে মেকাররা জানে না যে এটা মোবাইল ফিল্টার লাগে। তারপরে থেকে আমি মোবাইল ফিল্টার এটা চেঞ্জ করে নিই। আর আমি সবসময় চেষ্টা করি যে গাড়িকে সবসময় ওকে রাখার, কোনো প্রবলেম যাতে না হয় কোনো সময়, সে কারণে আমি সবসময় ওকে করে রাখি গাড়িকে, প্রবলেম সলভ করে রাখি। তো ঈদের আগে আর মাস্টার সার্ভিস আমার গাড়িতে দেওয়া হবে না, কারণ ঈদের আগে অনেক খরচ আছে, যে কারণে এখন মাস্টার সার্ভিস দিতে পারবো না। খরচগুলা কমপ্লিট হোক, তারপরে আস্তে ধীরে একটা মাস্টার সার্ভিস দিয়ে নেবো আমিও। কারণ মাস্টার সার্ভিস দিতে গেলে আমি জানি যে আমার এই গাড়িতে অনেক টাকার খরচা হবে, এই কারণে আমি এখন মাস্টার সার্ভিস দিচ্ছি না। কারণ আমার হাতে যেহেতু গাড়িটা চলেনি, অন্যজনের হাতে চলেছে, এখন সে কিভাবে চালাচ্ছে না চালাচ্ছে, কত ঠিক মতো সার্ভিস দিয়েছে কি দেয়নি, কোনো কিছু আমার জানা নাই। এই কারণে আমি ধরে রেখেছি যে বাজেট একটু বেশি হবে মাস্টার সার্ভিস দিতে গেলে, সে কারণে আমি এখন মাস্টার সার্ভিস দিচ্ছি না। তো সবার দ্বিতীয় রোজা কেমন কাটলো কমেন্টে একটু জানাই দিয়েন। আজকে যে দ্বিতীয় রোজা চলে এলো, আজকে অতটা আজকে হাই হতাশ হয়নি, কারণ রোদের তাপ ছিল কিন্তু অতটা গরম ছিল না। এই তো এই সময়টা দেখেন অনেক কিন্তু ঠান্ডা, আমি যখন বাসায় আসছি এখন অনেক ঠান্ডা ওয়েদারটা, যে কারণে এখন অত কিছু মনে হচ্ছে না আমার। দুপুর বেলায় একটু মানে কেমন কেমন লাগে যায়, তারপরে একটু হাঁটাহাঁটি হয়ে যায়, রোদের ভিতরে হাঁটাহাঁটি করা তো এমনিতেই কষ্টের রোদে থেকে। তারপরে কোনো কিছু মনে করি না যে সমস্যা নাই, সবই পারবো। মনে যদি শক্তি রাখা যায় তাহলে সবকিছুই পারা যায়, মনে শক্তি না থাকলে হবে না। তো দেখতে দেখতে আমি 12 রাস্তা পার হয়ে গেলাম, বাসার কাছে চলে আসলাম। তো আমার ভিডিও কেমন লাগে সবাই কিন্তু জানাবেন কমেন্টে, আপনারা দেখি কমেন্ট করেন না কেউ। আপনারা সবাই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাই দিবেন যে আমার ভিডিও কেমন লাগে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে একটা করে লাইক করবেন।